থেকে আসছেন? বরিশালের কথা বলি কেন, বরিশাল আমার শ্বশুর বাড়ি, এই জন্য তার প্রতি আমার দুর্বলতা রয়েই গেছে আর কি। আমার শ্বশুর বাড়ি বরিশাল। তো যাই হোক, যারা এখানে আছেন সবার প্রতি এবং স্বেচ্ছাসেবক যারা আছেন এবং যারা উপদেষ্টা আছেন এবং অন্যান্য সংগঠন থেকে যারা সহযোগী হিসাবে যারা আসছেন, সবাইকে আমি খুশ আমদেদ জানাই। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি জানাচ্ছি সবাইকে আমার অভিবাদন, সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। তো সূর্য তরুণ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন, আমি অত্যন্ত গর্বিত যে আমার ভুল্লির পক্ষে এরকম একটা ভালো একটা সংগঠন আছে। এরা অনেকবার আমার কাছে আসছিল, আমিও বিভিন্নভাবে তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি, সহযোগিতা করেছি। কিন্তু এটাকে আরও ব্যবহার করতে হবে। এই যে আগের বক্তা বলে গেলেন, আমার তো অনেক কথাই বলা দরকার, কিন্তু সময় কম। এই যে রক্ত দিলেই তো হবে না, পিওর রক্ত চাই, বিশুদ্ধ রক্ত দিতে হবে। ওই জন্যই বলে গেলেন যে রক্ত দিয়ে জীবন বাঁচতেছে, আবার রক্ত দিয়ে জীবন নষ্ট হচ্ছে। কারো এইডস আছে, কারো হেপাটাইটিস আছে, কারো অন্যান্য প্রাণঘাতী ছোঁয়াচে ওষুধ আছে রক্তের মধ্যে, ওগুলো জীবনে ঘুরে বেড়াচ্ছে। সেই রক্ত যদি আমি দেই আমার এক রুগীকে, সে রুগী কি বাঁচবে নাকি আরও খারাপ অবস্থায় চলে যাবে? এখন যারা প্রফেশনাল ডোনার আছে, ক্লিনিকে আছে, ওদের লিস্ট করা আছে। অনেক সময় তারা টাকার লোভে কিন্তু আসে। আমি ঢাকা মেডিকেলে ছিলাম, তো আমার আইডিয়া আছে। অনেক 3 মাস পর তারা আসে না, প্রতি মাসেই আসে তারা রক্ত দিতে। এখন সবাই দেখে যে তোমার তো রক্ত কম, হিমোগ্লোবিন কম, ওরা পান খাইয়ে এবং লাল করে তখন আসবে। প্রতিবারে তার হিমোগ্লোবিন টেস্ট করে না, ওই ঠোঁট দেখে লাল মনে করছে রক্ত ভালো আছে, ওরা পান টান খাইয়া চলে আসে। দেখা যাচ্ছে যে সে 1 মাস আগে রক্ত দিয়েছে। তো এই রক্ত, যে রক্তে হিমোগ্লোবিন নাই, ওই রক্ত দিয়ে আমার রোগী বাঁচবে? তাহলে ইম্পর্টেন্ট কি? রক্ত ডোনার তো অনেক আছে, ক্লিনিক বললেই ওরা রক্ত জোগাড় করে দিবে, যদিও পয়সা বেশি নাই।